সুনামগঞ্জের ভারত সীমান্ত ওপার থেকে অবৈধ মালামাল নিয়ে আসছিল চোরা কারবারিরা। সে সময় উপস্থিত হয় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি, কিন্তু বেপরোয়া চোরা কারবারি দল বিজিবির উপর হামলার চেষ্টা করে। সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্তে এখন প্রায়ই তৈরি হচ্ছে এ ধরনের পরিস্থিতি। কখনো চোরাকারবারি দলের দৌরাত্ম্য, আবার কখনো সীমান্তে ওপার থেকে ভারতীয় খাসিয়ারা পর্যন্ত হামলা করছে এপারে এসে। রীতিমতো ওপারে খাসিয়ারা এপারে এসে গুলিও পর্যন্ত করছে। যে কোনো সময় ওরা আক্রমণ করতে পারে। এই এলাকার নিরাপত্তার কোনো অবস্থান নাই। যে অবস্থায় আছি আমরা খুব রিস্কের উপরে আছি, খুব কষ্টের উপরে আছি আমরা। এই মাটির ঘরটি 18 বছর বয়সী শাকিলের। মাত্র 2 মাস আগে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে। পরিবারের দাবি, সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান শাকিল। 18 বছরের ছেলে খাসিয়া গুলি করে মারা গেছেন, রাজকে গুলি করে রিঙ্গর মুখ। শাকিলের মা আজও জানেন না তার সন্তানের কি অপরাধ, কেন তার সন্তানের প্রাণ গেল। যে না আমরা সঠিক বিচার পাইছি না, কোনো খোঁজ নিছেন না, হনো গেল তো খোঁজ ম্যাডামের কাগজ এখান দিছেন, ও কাগজ এখান দিছেন না, কিছু সঠিক কোনো বিচার পাইছি না। কানাইঘাট উপজেলার দনা সীমান্ত নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ও আলোচিত সীমান্ত এলাকা। এই সীমান্ত দিয়েই ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এবং সাবেক বরখাস্ত পুলিশ কর্মকর্তা এসআই আকবর। এখন আমরা এমন এক এলাকাতে, দুর্গম একটা এলাকা, যে এলাকার আমরা বর্তমান পরিস্থিতি নেটওয়ার্কের যোগাযোগ এখন বর্তমানে যে এলাকা থেকে বিচ্ছিন্ন, মানুষের সাথে যোগাযোগ করতে পারি না। আমাদের এই এলাকার অত্যন্ত একটা রুগী যদি হয়ে থাকে, তাহলে আমরা মেডিকেল নেবার পথে পথে রুগীটা মারা যায়। দনা সীমান্তে ভারত অংশে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাংলাদেশ অংশে নেই তেমন কার্যকর অবকাঠামো। তবুও দিন রাত এই সীমান্তে টহল ও মহড়া চালিয়ে যাচ্ছে বিজিবি। এর মাঝেই নিয়মিত ধরা পড়ছে মানব পাচারকারী, মদ, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় গেলেই ভারতীয় খাসিয়াদের গুলির ঝুঁকি থাকে। আমাদের লোকরা যদি কোনো সময় গরু বা এবং কোনো জিনিস আনতে গেলে ভারতের বিএসএফরা আমাদের উপরে গুলি চালায়, খাসিয়ারাও আমাদের গুলি চালায়। বিজিবি সূত্র জানায়, গত 4 বছরে সিলেটের 302 কিলোমিটার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন 9 জন। ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে 12 জন এবং অন্যান্য ঘটনায় নিহত হয়েছেন আরও 7 জন। যে হুটহাট করে কিলিংগুলো হচ্ছে এবং দিনকে দিন বাড়ছে, এবং কে কাদের গুলিতে মারা যাচ্ছে এটাও যথাযথভাবে ফাইন্ড আউট করা যাচ্ছে না বা তদন্ত হচ্ছে না, যার ফলশ্রুতিতে দেখাচ্ছে যে এটা বাড়ছে। এবং এখানে দেখাচ্ছে যে যেহেতু এটা তো আমাদের দেশেরই একটা অংশের ভিতরে এই ঘটনাগুলো ঘটছে, এবং যার ফলশ্রুতিতে যে ভারতের সাথে যে আমাদের আন্তঃরাষ্ট্র সম্পর্ক, এটাও কিন্তু ডে বাই ডে কিন্তু অবনতির দিকে, এটাকে কেন্দ্র করি। ভারতের মতো বাংলাদেশ অংশে শক্ত কাঁটাতারের বেড়া না থাকায় সীমান্ত এলাকার তরুণরা সহজেই চোরাচালানে জড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে চোরাচালান ঠেকাতে গেলে বিজিবিকে জিম্মি করার চেষ্টাও করা হয়। যে বিজিবি সবসময় সীমান্ত রক্ষার জন্য শেষ আস্থার প্রতীক। আমরা সেই আস্থা রাখার জন্যই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং আমরা বদ্ধপরিকর যে এই অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছুতেই কোনো কিছু বাধা দিতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা সীমান্ত ব্যবস্থাপনায় দুর্বলতা ও দুই দেশের মধ্যে সমন্বয়ের ঘাটতির ইঙ্গিত দেয়। ভারতের অংশে যে পরিমাণ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বাংলাদেশ অংশে তা নেই। দীর্ঘ এই সীমান্ত শুধু জনবল দিয়ে নিরাপদ রাখা সম্ভব নয়। এটাকে যথাযথভাবে পদক্ষেপ নিয়ে কীভাবে এটাকে আরও ভালো করা যায় বা কীভাবে বর্ডার ক্লিনিং কমানো যায়, পণ্য চোরাচার কমানো যায়, এবং ওখানে যে ঝুঁকিপূর্ণ আছে সেই ঝুঁকিটা হ্রাস করার মাধ্যমে তো অবশ্যই দুই দেশের একটি ভালো সম্পর্ক তৈরি করা সম্ভব। গত 2 বছরে সিলেট সীমান্ত এলাকা থেকে প্রায় 700 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করছে বিজিবি। নেটওয়ার্কবিহীন কানাইঘাটের ডনা সীমান্তে বিজিবির জনবল বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি বিগত দিনে যে সকল ঘটনা ঘটেছে সেগুলির গভীর তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি এসব ঘটনার গভীর তদন্ত না হয়, তাহলে ভবিষ্যতে এ সীমান্তে আরও বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়।